এসে এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি 4 মাসে বাজারজাত করা যায়। আগে বাংলা মাছ চাষ করতেন, বাণিজ্যিক ভাবে অন্যান্য অনেক মাছ আছে, আপনি এই যে এসে তেলাপিয়া, এই তেলাপিয়াতেই কেন আপনি নামলেন বাণিজ্যিক ভাবে কমার্শিয়াল ভাবে চাষ করার জন্য? দেখছি ভিডিও বানিয়ে আরো খামারিটা বলছে যে খায় কম বাড়ে বেশি, যে মাসে 1 বছরে কোনো ডিম দিবে না, গ্যারান্টি করা। সাকিল লাগরা এই এসে তেলাপিয়া 4 মাসে 4.5 মাসে 3টা কেজি হইলে বিক্রি করা যায়। এই মাছটা চলো ভালো, কালার মাশাআল্লাহ আমার মাছের খুব কালার ভালো। তো এই ডেলিভারি ম্যান আমার বলছে যে ভাই আপনি 10,000 মাছ অর্ডার করছেন, আপনার 1,000 মাছ আমাদের বেশি দিছে। মানে 10,000 অর্ডার করছে, সাথে আবার 1,000 মাছ আমার বেশি দিছে বাড়তি। 1,000 মাছ আপনাকে বাড়তি আবার গিফটও করছে। হ্যাঁ, গিফট করছে। আচ্ছা, আমার একটা টি-শার্ট দিছে আর একটা বই দিছে যে মাছের কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে প্রথম স্টার্টিং এ কয় কেজি খানা কয় বেলা দিতে হবে। আমি ওই নিয়ে নড়িছে, আমি মাছ এখন আল্লাহর রহমতে দিয়েছি। আমার আজ পর্যন্ত আমার একটা চোখ মারা নাই মাছ। অনেক ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। জি। তো আজকে তো যে পোনা আনলেন, জি। পোনা পেয়ে কেমন সন্তুষ্ট আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। আমি এর আগে লোকাল বিভিন্ন হ্যাচারি থেকে আমি মাছ নিতাম, ছোট পরিসর 10,000 15,000। তো ওখানে আমি বেশিরভাগ মাছ নার্সিং এ যাই, আমার অনেক মাছ মারা যেত, পরে কালচারে কম হয়ে যেত। পরে আস্তে আস্তে আমি এটা ইউটিউবের মাধ্যমে আমি সাকিব এগ্রো সন্ধান পাই। তো ওখান থেকে আমি তাদের সাথে ফোনে যোগাযোগ করি, তারপর থেকে আমি সাকিব এগ্রো এখান থেকে নিয়ে আস্তে আস্তে আপনাদের সাথে পথ চলা শুরু। আল্লাহর রহমতে এখন ভালো আছে। এখন আমি বড় আকারে নিতেছে আমার সাধ্য মতো। আমি গত বছর 2 লাখ রানিং চলতেছে এখন আমি আবার নতুন করে আবার কিছু নিচ্ছে। আজ বোধহয় প্রায় 4 বছর আমি সাকিব এগ্রো থেকে পোনা নিতেছি। সাকিব এগ্রো একটা বই দেয় সহায়ক, আপনি এই একদিন থেকে কিভাবে নার্সিং করবেন, কতটুকু খাবার দিবেন, এটা দেখি আমি আরো পরিচর্যা করি। এই যে 1 লাখ পোনা নিলাম, এই পোনা আমি বিক্রির আগ পর্যন্ত কিভাবে আমি খাবার দেব, কি পরিচর্যা করব, পানির পিএইচ কিরকম থাকবে, সবকিছু ওখানে লেখা আছে। সাকিব এগ্রোর এসে তেলাপিয়া কেন নিতেছেন? আরো কোম্পানি কিন্তু আছে। সাকিব এগ্রো আমি সরাসরি ওনার মাধ্যমে নিতেছি, আর অন্যান্য জায়গা কিন্তু বিভিন্ন মিডিয়া হয়ে আস্তে আস্তে পোনার রেটটা বেড়ে যায়। অর্থাৎ আপনি বলতে চাইতেছেন যেমন মিডিয়া বলতে ওই যে আপনার ডিলার যারা আছে, জি জি, এদের মাধ্যমে আস্তে আস্তে পোনাটার দাম অনেক বেশি, পোনাটার দাম বেড়ে যায়। হ্যাঁ। আমার জানা মত আমি সাকিব এগ্রো থেকে নিয়ে আমি ডাইরেক্ট সরাসরি ওনার কাছ থেকে নিচ্ছি, মানে সাকিব মাঝখানে কেউ নাই, মাঝখানে কোনো দ্বিতীয় না। আমি যেরকম সাকিব এগ্রোতে আসি, এসে তেলাপিয়া করতেছি, এটা দিয়েও শুরু করতে পারে। এই মাছটার গ্রোথ ভালো আছে, হ্যাঁ, পাশাপাশি খাবারের খরচটা অনেক কম এবং গাইডলাইন দেয়, তারা সবসময় খোঁজ খবর রাখে। আলহামদুলিল্লাহ এসে তেলাপিয়ার চাহিদাটা মোটামুটি ভালো, মাছের কালার ভালো, সাইজও সুন্দর। বাজারে ইনশাল্লাহ ভালো দামে বিক্রি করছি। আমি বিক্রি করছি 180+ এরকম। সাকিব এগ্রোর হচ্ছে ফোনে কথা হয়, আমরা পরপর 2 বার তাদের কাছ থেকে মাছ নিছি। এখনো পুকুরে তাদের মাছে আমরা চাষ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো রেজাল্ট পাইছি, আশা করতেছি এবারও পাবো। পুষ্কুনিটা হচ্ছে আমার, আর দায়িত্ব হলো ওনাদের। আলহামদুলিল্লাহ এসে তেলাপিয়া আমি আজকে 1 বছর ধরে চাষ করতেছি। এর আগে মাছ আনছিলাম, ওটার রেজাল্ট ভালো পাইছি, এই জন্য আবার 50,000 মাছ আনছি কি তেলাপিয়া। আপনি হলে আগে বাংলা মাছ চাষ করতেন? বাংলা মাছ চাষ। বাংলা মাছ কি অতটা লাভজনক ছিল না? আমার কাছে অতটা লাভজনক ছিল না, তারপর সময় লাগতো অনেক, এই জন্য আমি বাংলা মাছটা আমার কাছে আমি ততটা লাভ পাই নাই। আমাদের এখানে আপনার আগে তেলাপিয়া চাষ যারা করতো, হয়তো দেখা গেছে তারা 6 মাস 8 মাসে বিক্রি করতো তেলাপিয়া। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আরো শর্টে কি তেলাপিয়া পাওয়া যায়। তখনই আমি অনলাইনে ঘাটাঘাটি করার পরে দেখি সাকিব এগ্রোটা তারা 4 মাসে তেলাপিয়া 3 কেজি আসে, সেজন্য আমি সাকিব এগ্রো থেকে মাছটা কালেক্ট করি। প্রথমে এলাকা থেকে কিছু পোনা নিয়েছিলাম, শিং টিং, ওগুলাতে খুব একটা লাভবান হতে পারি নাই। হ্যাঁ, তারপরে হচ্ছে সাকিব ভাইয়ের থেকে এবার করেছি, গতবারেও ভাইয়ের থেকে পোনা নিয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ সামনের বারও এসে তেলাপিয়াই করবো। সাকিব ভাই বরাবরই বলে যে খায় কম বাড়ে বেশি, আর আমার এখানে আমি এফসিটা অনেক কম পেয়েছি, প্রায় 800-900 গ্রামে আমার এখানে 1 কেজি মাছ উৎপাদন হয়। ইউটিউবে একদিন দেখলাম সাকিব ভাইয়ের ভিডিও দেখে বিশ্বাস হলো, এই জন্য অর্ডার দিচ্ছিলাম। জি, ওই জন্য অর্ডার দিলাম। দেশি তেলাপিয়া আপনার 1-2 মাস পরে তো বাচ্চা দেয়, পুকুর নষ্ট হয়, আর এগুলো আপনার 7-8 মাস পর্যন্ত ডিম দেয় না আমার পুকুরে। আচ্ছা, তো আপনি যে মাছ চাষ করছেন, এর ভিতরে মাছের কোনো রোগ জীবাণু বা কোনো সমস্যা হলে এটারই সমাধানটা কিভাবে করেন? সমস্যা তেমন হয় না, তারপর হলেও ধরুন কোম্পানির সাথে যোগাযোগ করলে আমরা একটু সমাধান দিয়ে দেবো। সাকিব এগ্রো লিমিটেড অনেক ভালো পোনা আর কি, ভালো পোনা দিয়ে থাকে তারা, ভালো পোনা দিয়ে থাকে এবং সার্ভিসটা অনেক ভালো দেয় আর কি, যে কোনো সমস্যা যে কোনো সময়। আমি দেখলাম যে আমার আশেপাশে যে
অন্যান্য তো আশেপাশে তো অনেক পুকুর অন্যান্য কোম্পানি থেকেও নিছে, তো ওদের থেকে একটু হলেও আমার গ্রোথটা বেশি। সাকিব এগুলো একটা স্বনামধন্য কোম্পানি, তাদের সাথে ডিল করতে আসলে আমার ওরকম হয় নাই। কারণ এই যে চিটারি বাটপারি আছে এগুলো যে নাই এরকম না, মানুষ এরকম প্রতারিত হয়, কিন্তু আসলে সব জায়গায় প্রতারিত হয় না। এই যে এগুলো একটু কিছু বিশ্বাসের জায়গা থেকেই যায়। তবে এসে তেলাপিয়ার এখানে একটা আস্থার জায়গা আছে, অবশ্যই অবশ্যই আপনি কোনোভাবে প্রতারিত হন নাই? না না না, প্রতারিত হয়নি। মাছ পেতে কোনো সমস্যা হয় না, মাছ পেতেও কোনো সমস্যা হয়নি। এবং আমাকে একটা তারা বই দিয়েছিল, গাইডলাইন অনুযায়ী আমি এ থেকে কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ অবশ্যই উপকার পেয়েছি। লোকাল তেলাপিয়া হয়েছে মনে করেন বছরে 300 করে হবে, এসে তেলাপিয়া 4 মাসে প্রায় 300-400 গ্রাম হয়ে যায়। মানে আপনি বলতেছেন 4 মাসে 300-400 গ্রাম হয়ে যায় পার পিস? জি। আর ওটা মনে করেন বছরে 300-400 হয়। বছরে 300 হয়? জি। আর এটা মনে করেন 1 বছর যদি করে রাখতে পারে মনে করেন 1.5 কেজি হয়ে যাবে। 1.5 কেজি হয়ে যাবে। যেমন গতবার যেমন 1.5 কেজি করে হিসাবটা মাছ। আপনি গত বছর 1.5 কেজি করে করছেন? 1.5 কেজি করে গেছি। এটা কোন কোম্পানির তেলাপিয়া? এসে মনোসেক্স তেলাপিয়া। এসে তেলাপিয়াটা মনে করেন 3 বার চাষ করা যায়। এটা বছরে এসে তেলাপিয়া 3 বার চাষ করা যায়। আপনার কথা মতে এসে তেলাপিয়ার সাথে আপনি দীর্ঘদিন যাবত আছেন। জি। তো প্রত্যেকবারই কি আপনি সফলতার সম্মুখীন হয়েছেন? সফলতা পাচ্ছেন? ইনশাল্লাহ আমি সফলতা পাচ্ছেন? যাক আলহামদুলিল্লাহ, ভালো একটা বিষয়।